আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। বাংলাদেশ ও কাতার দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে গতকাল ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এর আগে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরকে টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। তারা সেখানে একান্ত বৈঠকেও মিলিত হন। পরে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পিএমও ত্যাগের আগে আমির টাইগার গেটে রক্ষিত দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন। মহেশখালীতে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর বিকেল ২টা থেকে মাইকিং ও প্রচারণা শুরু হয়। গতকাল সন্ধ্যায় বিভিন্ন প্রার্থীর গণসংযোগ, স্বাগত মিছিল, শোডাউন ও পথসভার আয়োজন করে। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মা। উখিয়ায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় একটি বেসরকারি সংস্থা রাজা পালং ইউনিয়ন পরিষদের এ সভার আয়োজন করে। পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ সরোয়ার কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল হক ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম। সভায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সরকারি জনশক্তি রফতানি অধিদপ্তর কর্তৃক বৈধ উপায়ে ভিসা নিয়ে বিদেশে গমন ও চাকরি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। রামুতে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের IWR প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও শিখন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বাঁকখালী হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আফসানা জেসমিন পপি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় সরকারের সহযোগিতায় প্রকল্পটি গ্রামের দরিদ্র পরিবারের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন পরিস্থিতির উন্নতি নিয়ে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্টরা। টেকনাফে ৮০,০০০ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল টেকনাফ থানাধীন শাহপুরের দ্বীপ নতুন রাস্তার উত্তরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশিকালে ইজি বাইকের পেছনে লুকায়িত অবস্থায় ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইজি বাইক সহ মাহবুব রহমান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাহবুব উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গরপাড়ার মোহাম্মদ সৈয়দের ছেলে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 39 মিনিটে, চলবে বিকেল 5টা 11 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।